ইস্তানবুলে ভেঙে গেছে পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনা। বড় যুদ্ধের পথে উভয় দেশ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গোটা গাজায় হামলা ইসরায়েলের, সমর্থন ডোনাল্ড ট্রাম্পের। মেক্সিকো উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত 14 জন। দক্ষিণ কোরিয়ায় পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প। ক্রুজ মিসাইল পরীক্ষা উত্তর কোরিয়ার। এক বছরে ইউক্রেনে 10,000 ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার একটি ড্রোন সেন্টার। বিটিভিএস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। তুরস্কে ভেঙে গেছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনা। এর ফলে বড় যুদ্ধের পথে উভয় দেশ। মঙ্গলবার তুরস্কের ইস্তানবুলে শেষ হয়েছে দুই পক্ষের মধ্যে টানা 3 দিন ধরে চলা আলোচনা। কিন্তু সীমান্ত সংঘাত বন্ধে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি তারা। আফগানিস্তানের তালেবান সরকার প্রতিনিধিরা বলেছে তারা পাকিস্তান বিরোধী কোনো সন্ত্রাসীদের আশ্রয় দেয় না, ফলে পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের দমনে তাদের কোনো কিছু করার নেই। তালেবান প্রতিনিধিরা বলছে সন্ত্রাস পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা এবং পাকিস্তানের উচিত টিটিপির সাথে বৈঠকে বসে এর সমাধান করা। তালেবানদের এ ধরনের প্রস্তাবের পর ক্ষোভে ফেটে পড়েছেন পাকিস্তানের কর্মকর্তারা। তারা জানিয়েছেন তালেবান সরকার পাকিস্তান বিরোধী বিভিন্ন সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। তারা তালেবানদের সহায়তায় আফগানিস্তান থেকে সীমান্ত পার হয়ে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। আফগানিস্তানের কোথায় কোথায় পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের ঘাঁটি রয়েছে তার তালিকাও দেওয়া হয়েছে, কিন্তু তালেবান সরকার পুরোপুরি অস্বীকার করছে এসব অভিযোগ, যা চূড়ান্ত মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। পাকিস্তানের কর্মকর্তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ভারত দ্বারা প্রভাবিত হয়ে তালেবান সরকার সীমান্ত সন্ত্রাস বন্ধ না করার অবস্থান নিয়েছে। পাকিস্তানের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, আমাদের মূল দাবি হলো আফগানিস্তান সীমান্তে অবস্থিত পাকিস্তান বিরোধী টিটিপি সহ অন্যান্য সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করতে হবে। পাকিস্তান বিরোধী কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেওয়া যাবে না। কিন্তু তালেবান সরকার পাকিস্তানের এই দাবি মানার বিষয়ে কোনো ধরনের তোয়াক্কা করছে না। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, কাবুল থেকে নির্দেশ পেয়ে তালেবান আলোচকরা আলোচনা নস্যাতের ভূমিকা পালন করেছেন। আফগানিস্তানের আলোচকরা আল জাজিরার কাছে অভিযোগ করে বলেছেন, পাকিস্তান প্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল। তারা সঠিক যুক্তি উপস্থাপন করতে পারেনি, যে কারণে আলোচনা ব্যর্থ হয়েছে। পাকিস্তান আগেই বলেছে, তালেবান সরকার যদি তাদের সীমান্তে পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস না করে তাহলে তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। মঙ্গলবার আলোচনা ভেঙে যাওয়ার পর উভয় দেশের মধ্যে আবার বড় ধরনের সীমান্ত সংঘাতের আশঙ্কা করছেন অনেকে। শান্তি আলোচনা ভেঙে যাওয়ার খবর দিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে বলেছেন, পাকিস্তানের মানুষের নিরাপত্তায় যা যা করার দরকার তা করবে তাদের সরকার। তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি নামক সশস্ত্র সংগঠনটি আফগানিস্তানের তালেবান স্টাইলে পাকিস্তানের ক্ষমতা দখল করতে চায়। এজন্য তারা যুদ্ধ করছে পাকিস্তান আর্মির বিরুদ্ধে। পাকিস্তানের অভিযোগ, টিটিপির মূল অবস্থান আফগানিস্তানে এবং তালেবান সরকার তাদেরকে মদত দিচ্ছে। আর এই পাকিস্তান বিরোধী এসব সন্ত্রাসীদের মদত দেওয়ার ক্ষেত্রে বর্তমানে তালেবান সরকারের সাথে বেশ জোরে সোরে যুক্ত হয়েছে ভারত। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, আফগানিস্তানের তুলনায় পাকিস্তান সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী হলেও তালেবানদেরও বেশ কিছু সুবিধা রয়েছে। সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে বিদ্রোহীদের হামলা নিয়ন্ত্রণ করা পাকিস্তান আর্মির জন্য একটি কঠিন বিষয়। তাছাড়া সম্প্রতি সীমান্তে পাকিস্তানের বিরুদ্ধে তালেবান আর্মির হামলার পর আফগানিস্তানে তালেবান সরকারের জনপ্রিয়তা বেড়েছে। পাকিস্তান সম্প্রতি কয়েক দফা বিমান হামলা চালিয়েছে আফগানিস্তানের অভ্যন্তরে। এতে বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এর ফলে আফগানদের মধ্যে পাকিস্তান বিরোধী সেন্টিমেন্ট বৃদ্ধি পেয়েছে এবং তালেবানদের প্রতি সমর্থন বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে যদি পাকিস্তান সন্ত্রাস দমনের লক্ষ্যে আফগানিস্তানের অভ্যন্তরে আরও হামলা চালায়, তাতে তালেবান সরকারের জনপ্রিয়তা আরও বাড়বে এবং আফগানদের মধ্যে পাকিস্তান বিরোধী মনোভাব তৈরিতেও ভূমিকা পালন করবে। অক্টোবর মাসের প্রথম থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তীব্র সীমান্ত যুদ্ধ ছড়িয়ে পড়ে। এতে নিহত হয়েছে উভয় দেশের 3 শতাধিক সেনা। কাতার ও মিশরের মধ্যস্থতায় দোহায় আলোচনার পর 9 অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এরপর স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা শুরু হয় তুরস্কে, কিন্তু মঙ্গলবার কোনো সমাধান ছাড়া শেষ হয়েছে আলোচনা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল মঙ্গলবার সর্বাত্মক হামলা চালিয়েছে গাজায়, আর ইসরায়েল এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, গাজায় হামলার আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল। সোমবার গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 20 জন।
আহত হয়েছে অনেকে। যুদ্ধবিরতির পর গাজাবাসী যখন নিজ এলাকায় ফিরে আবার নতুন করে বসবাসের চেষ্টা করছে, ধ্বংসস্তূপের নিচে স্বজনদের লাশের সন্ধান করছে, ঠিক তখন ইসরায়েল আবারও নতুন লাশ উপহার দিল গাজার অসহায় ফিলিস্তিনিদের। ইসরায়েল অভিযোগ করেছে সোমবার রাফায় ইসরায়েলি সেনাদের ওপর রকেট, প্রোপেল গ্রেনেড এবং স্নাইপারের সাহায্যে হামলা চালিয়েছে হামাস। এর মাধ্যমে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। হামাসের হামলার জবাবে গাজায় সর্বাত্মক হামলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, ইসরায়েলের সেনাদের ওপর হামলার স্বাদ উপভোগ করতে হবে হামাসকে। ইসরায়েল আর্মি আরও অভিযোগ করেছে, হামাস ইসরায়েলি জিম্মিদের লাশ উদ্ধারের নামে নাটক করেছে। তারা নিজেরা একটি বিধ্বস্ত ভবনের নিচে লাশ কবর দিয়েছে। এরপর রেড ক্রস কর্মকর্তারা সেখানে আসার পর তাদের সামনে সেই লাশ কবর থেকে টেনে বের করেছে। এর মাধ্যমে তারা দেখাতে চাচ্ছে ইসরায়েলের হামলায় ওই জিম্মি নিহত হয়েছে ভবনের নিচে চাপা পড়ে। এ বিষয়ক একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। ইসরায়েলের অভিযোগ প্রত্যাখ্যান করে হামাস বলেছে, ইসরায়েল নিজেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে উল্টো হামাসের উপর দোষ চাপাচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রায় প্রতিদিন গাজায় কোথাও না কোথাও হামলা চালিয়ে ফিলিস্তিনিদের হত্যা করে আসছে, কিন্তু তারা উল্টো হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে সর্বাত্মক হামলা পরিচালনা করছে গাজায়। আবিষ্কারের নামে নাটক সাজানোর যে অভিযোগ করেছে ইসরায়েল, তা অসত্য বলে দাবি করেছে রেড ক্রস। হামাস বলেছে তারা এখনও যুদ্ধবিরতি মেনে চলছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস যদি ইসরায়েলি সেনাদের হত্যা করে থাকে তাহলে ইসরায়েলের গাজায় হামলা করা উচিত। মঙ্গলবার ইসরায়েল গাজায় সর্বাত্মক হামলার পর ইসরায়েলের কাছে নিহত জিম্মিদের লাশ হস্তান্তর স্থগিত করেছে হামাস। হামাসের কাছে এখনও 1 ডজনের বেশি ইসরায়েলি জিম্মিদের লাশ রয়েছে। তারা বিভিন্ন টানেল ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছে হামাস। গতকাল খান ইউনিসে একটি টানেলের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং তাকে ইসরায়েলের কাছে হস্তান্তরের কথা ছিল রেড ক্রসের মাধ্যমে। এবার পূর্ব প্রশান্ত মহাসাগরে মেক্সিকোর নিকট 4টি ইঞ্জিন চালিত নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছে কমপক্ষে 14 জন। সোমবার যুক্তরাষ্ট্র এই হামলা চালায়। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ হামলার তথ্য প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, আক্রমণের শিকার নৌকাগুলো মাদক পাচারের সাথে জড়িত। সোমবারের এই হামলার নিন্দা জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় দলের অনেক সিনেটর ও কংগ্রেসম্যান ট্রাম্পের এই ধরনের হামলার বৈধতার বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। এর আগে গত 1.5 মাসে ভেনেজুয়েলার উপকূলের কাছে ক্যারিবিয়ান সাগরে বিভিন্ন নৌকায় যুক্তরাষ্ট্রের কয়েক দফা হামলায় নিহত হয়েছে 40 জনের বেশি। রুবিকন নামক একটি ড্রোন সেন্টার গত 1 বছরে ইউক্রেনের বিরুদ্ধে 10,000 ড্রোন হামলা চালিয়েছে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এই তথ্য প্রকাশ করেন। 2024 সালের অগাস্ট মাসে রাশিয়া ইউক্রেনের ড্রোন হামলার জন্য গঠন করে রুবিকন কেন্দ্রীয় ড্রোন সেন্টার। রুবিকন ড্রোন কেন্দ্র ছাড়া রাশিয়ান আর্মির আরও অনেক ইউনিট ইউক্রেনে শত শত ড্রোন হামলা চালিয়েছে। এদিকে মঙ্গলবার রাশিয়ার অভ্যন্তরে একটি রাসায়নিক কারখানায় মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন। ব্রিটেনের তৈরি স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইলের সাহায্যে এই হামলা চালায় ইউক্রেন। বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ফাঁকি দিয়ে রাশিয়ার সফল হামলা চালিয়েছে দূরপাল্লার স্টর্ম শ্যাডো মিসাইলটি। ব্রিটেনের তৈরি স্টর্ম শ্যাডো বিমান থেকে নিক্ষেপযোগ্য একটি দূরপাল্লার ক্রুজ মিসাইল। এর আওতায় 550 কিলোমিটার। ব্রিটেন ইউক্রেনকে বিপুল পরিমাণ মিসাইল সরবরাহ করেছে রাশিয়ার গভীরে হামলার জন্য। মঙ্গলবার ইউক্রেনের মিসাইল হামলার জবাবে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় পা রাখার কয়েক ঘণ্টা আগে মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার উত্তর কোরিয়া ইয়ালো সাগরে C-2 সারফেস ক্রুজ মিসাইলের কয়েক দফা পরীক্ষা চালায়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA প্রকাশ করেছে খবর। এর আগে 26 অক্টোবর ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়ায় অবতরণের আগে উত্তর কোরিয়া কমপক্ষে 2 দফা হাইপারসোনিক মিসাইল পরীক্ষা চালিয়েছে। সাধারণত যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট বা উচ্চপদস্থ কর্মকর্তা দক্ষিণ কোরিয়া সফরে আসছে উত্তর কোরিয়া মিসাইল পরীক্ষা চালায়। উত্তর কোরিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে রেখেছে দক্ষিণ কোরিয়া সহ আরও বিভিন্ন দেশের মাধ্যমে। মঙ্গলবার ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় পৌঁছান। ট্রাম্প বলেছেন, তিনি দক্ষিণ কোরিয়ায় থাকতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে দেখা করতে চান। দক্ষিণ কোরিয়া ট্রাম্পের সাথে বৈঠকের কথা রয়েছে চীনা নেতা শি জিনপিং এর। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।